আসসালামু আলাইকুম। সাম্প্রতিক ভারত পাকিস্তান যে যুদ্ধটা লেগেছে, আসলে আমি কোনো রাজনৈতিক লেভেলে কথা বলতেছি না, কেউ টানা ইচ্ছা করবেন না। যে যুদ্ধ লেগেছে, আসলে কি যুদ্ধ লাগলে কি ভালো না খারাপ? ফেসবুকে যে কিছু মানুষ আছে শুধু উস্কানিমূলক পোস্ট করতেছেন, যুদ্ধ লাগাও যুদ্ধ লাগাও, তাদের উদ্দেশ্যে বলতেছে আদৌ কি যুদ্ধ লাগা কি ঠিক? কোনো দেশ, কোনো রাষ্ট্র, সেটা যে হোক, যুদ্ধ লাগা ঠিক না। একবার যুদ্ধ লাগলে 100 বছর ওই রাষ্ট্র ঘুরে দাঁড়াতে পারে না। আমরা যুদ্ধের পক্ষে না, যার কারণ হচ্ছে যদি যুদ্ধ লাগে আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশও এটার প্রভাব পড়বে। পড়বে কি পড়বে না সেটা আপনিও ভালো করে জানেন, আমিও জানি। তো কিছু মানুষ আসলে কি বুঝি চিল্লাইতেছে না বুঝি চিল্লাইতেছে, আমি সাধারণ জ্ঞানে এগুলো বুঝতে পারতেছি না। আসলে আমার আপনাদেরকে বুঝাবার মতন সেই জ্ঞান আমার নেই। আমি আসলে যেটা বলতে চাইতেছি যে যুদ্ধে কোনো দেশ, কোনো রাষ্ট্রের লাভ নেই, যুদ্ধতে লস, সকল দেশেরই লস। তো ভারত পাকিস্তান যুদ্ধ লাগবে বা লাগছে একটা আশঙ্কা, এ নিয়ে আমাদের বাংলাদেশের যে হলুদ পাখি মিডিয়াগুলা যে প্রচারগুলা করতেছে, উস্কানিমূলক যে প্রচারগুলা করতেছে, এটা কি ঠিক? এই যুদ্ধ লাগলে আপনি একটু ক্ষতিগ্রস্ত হবেন না? আপনার উপকার হবে? আপনার কি উপকার হবে এই যুদ্ধে? আমার তো মনে হয় না আপনার কোনো উপকার হবে, আপনার ক্ষতি হবে। পাশের রাষ্ট্র বাংলাদেশ একটু হলে এই যুদ্ধের প্রভাব পড়বে। দ্রব্যমূল্য হোক, অভ্যন্তরীণ কোনো বিষয় হোক, সব দিক মিলে আমরা ক্ষতিগ্রস্ত। তো আমরা চাই না যে যুদ্ধ বাজুক। যুদ্ধ না বাজলে অত্যন্ত বারাক্রান্ত মন নিয়ে বলতেছি যে যুদ্ধ কারোর জন্য কাম্য না, কারোর জন্য ভালো না। তো আমরা এই যুদ্ধের জন্য এত আক্রোশী না হই, আমরা আসলে আমাদের চিন্তা করি, আমাদের নিজের সরকারি তেল দিই। ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে, এতে আমাদের খুশি হওয়ার কি আছে? আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে আমরা হয় কোনো দেশকে সাপোর্ট করব, না হয় নীরবতা থাকবে। এখন যারা এই যে ফেসবুকে ঢুকলে শুধু যুদ্ধ নিয়ে, এক পার্টি পাকিস্তানের জিতে দিতেছে, আরেক পার্টি ভারতের জিতে দিতেছে। আসলে এসব কাদা ছোড়াছুড়ির বাদ দিয়ে আমরা আমাদের চিন্তা করি কি হবে আমাদের বাংলাদেশে। একবার যুদ্ধ বাজলে 100 বছরে পিছিয়ে যায় দেশ। আমরা কখনো যুদ্ধ চাই না। ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে